আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। দ্বিতীয় শ্রেণীর ক্লাসের দ্বিতীয় শ্রেণীতে যে বই দুটো আছে, সহজ পাঠ আর বিচিত্র পাঠ বাংলা বই, তার মধ্যে আজকে আমি বিচিত্র পাঠ বইটি পড়াবো। তার মধ্যে বিচিত্র পাঠে যে গল্পটা আছে পিঁপড়ের বাসা, আজকে আমি সেই গল্পটা তোমাদের সামনে আলোচনা করব। তা আমি বলে নিই, গল্পটি লিখেছে জগদানন্দ রায়। আর এই গল্প পড়ার আগে আমরা কিছু অর্থ জেনে নিই। বাসা মানে থাকবার ঘর, কর্মী মানে যে কাজ করে, অন্দরমহল মানে ভেতরের ঘর, দাসদাসী মানে যারা কাজে সাহায্য করে, তামিল মানে পালন করা, নিরিবিলি মানে যেখানে গোলমাল নেই, অলস মানে যে কোনো কাজ করে না, হুকুম মানে আদেশ, আর সৈনিক মানে যে লড়াই করে। আজকে আমি এটা জেনে নিলাম কারণ পড়তে আমাদের সুবিধা হবে। এবার আমি আমাদের পাঠ্য বিষয়ে আসছি। পিঁপড়েরা মাটির তলায় বাসা তৈরি করে। তারা গর্ত করে দাঁতে করে একটু একটু মাটি তুলে গর্তের মুখে গোল করে সাজিয়ে রাখে। পিঁপড়েরা বাসা কী করে তৈরি করে, পিঁপড়েদের বাসাটা কীরকম, পিঁপড়েদের জীবনযাত্রা কীরকম, সবই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। তাহলে কি করে, পিঁপড়েরা মাটির তলায় বাসা তৈরি করে আর গর্ত থেকে দাঁতে করে একটু একটু করে মাটি তুলে গর্তের মুখে গোল করে সাজিয়ে রাখে। পিঁপড়ের দাঁত আমাদের মতো না, পিঁপড়েও ছোটো, পিঁপড়ের দাঁতও ছোটো, পিঁপড়ের দাঁত দেখা যায়ও না, কিন্তু পিঁপড়ে নাকি ওই দাঁত দিয়েই কামড়ে দেয়। ঠিক আছে, তার জন্য ওরকম জ্বালা করে আমাদের। তো দেখো, পিঁপড়ের বলছে যে দাঁতে করে মাটি তুলে তুলে গোল করে ওই বাসার মুখে সাজিয়ে রাখে। দেখলে মনে হয় গর্তের চারপাশটা তারা যেন দেয়াল দিয়ে ঘিরে রেখেছে, যেন দেয়াল তুলে দিয়েছে। ওই গর্তের মধ্যে পিঁপড়েরা দল বেঁধে বেঁধে বাস করে। দল বেঁধে সবসময় পিঁপড়ে থাকে, কখনো কোনো পিঁপড়ে একা একা থাকে না। কোনো খাবার খেতে আসলে দল বেঁধে, কোনো খাবার নিয়ে গেলে দল বেঁধে, বাসাতে দল বেঁধে সবসময় দলবদ্ধভাবে বসবাস করে। এরকমই পিঁপড়ের গর্ত যদি তোমরা খুঁজে পাও তাহলে দেখবে সেখানে খুঁড়লে মাটির ভেতরে তাদের বাসা দেখতে পাবে। পিঁপড়ের গর্ত যদি আমরা পাই সেটাকে খুঁড়তে হবে, খুঁড়ে দেখা যাবে খুঁড়লে ওই ভেতরে একটা বাসা তৈরি করা আছে। পিঁপড়ের বাসা দেখতে ভারী অদ্ভুত। এবার বাসা সম্পর্কে বলবে। অদ্ভুত মানে সে এক আশ্চর্য ব্যাপার, মানে ভাবা যায় না যে এত সুন্দর ওই ছোটো ছোটো প্রাণী, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা এত সুন্দর বাসা বানাতে পারে। কর্মী পিঁপড়েদের মধ্যে অনেক ভাগ আছে। পিঁপড়েদের মধ্যে অনেক ভাগ আছে, কর্মী পিঁপড়ে, শ্রমিক পিঁপড়ে, রানী পিঁপড়ে। হ্যাঁ, তো এই কর্মী পিঁপড়েদের মধ্যে অনেক ভাগ, কাজের অনেক ভাগ আছে। শুধু কর্মী পিঁপড়ে মানে সব কাজ সে করবে তা না, কাজেরও ভাগ আছে। কেউ বাসা পাহারা দেয়, কর্মীদের মধ্যে কেউ বাসা পাহারা দেবে, কেউ সৈনিকের কাজ করবে। ওই কর্মী পিঁপড়েদের মধ্যে কেউ সৈনিক, মানে সৈনিকরা কি কাজ করে, যুদ্ধের মধ্যে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করে জেতায়। ঠিক সেই রকমই কোথাও লড়াই বাঁধলে সেই পিঁপড়েগুলোকে লড়াই করবে। কেউ ঘর বানাবে, ওই কর্মী পিঁপড়েদের মধ্যে কেউ ঘর বানাবে, কেউ খাবার জোগাড় করে আনবে। মানে কর্মী পিঁপড়েদের মধ্যে কতগুলো ভাগ, কাজ অনুযায়ী তাদের ভাগ করা হয়েছে এবং তারা তাদের কাজগুলো করছে। কেউ বাচ্চাদের দেখাশোনা করছে। হয়তো দেখেছো পিঁপড়ের গাদায় অসংখ্য পিঁপড়ের মধ্যে কতগুলো আকারে বড়। বলছে পিঁপড়ের গাদা মানে যেখানে পিঁপড়েরা থাকে, একসঙ্গে যে অনেক পিঁপড়ে থাকে মাটির মধ্যে, তার মধ্যে অনেকগুলো আকারে বড় হয়। শরীরের তুলনায় মাথা বেশ বড়। হ্যাঁ, ওদের অনেক পিঁপড়েই আছে যে শরীর থেকে মাথাটা বড়। এরাই হলো সৈনিক পিঁপড়ে, মানে এরা হয়েছে লড়াই করার জন্য। অন্য পিঁপড়েদের সঙ্গে যখন লড়াই বাঁধে তখন এদের মস্ত মাথার ধারালো দাঁত দিয়ে লড়াই করে। মানে মাথাটা বড় এই কারণেই মাথাতে দাঁত বসানো আছে, তো ওই দাঁত দিয়ে লড়াই করে জিতে আসে। পিঁপড়ের বাসার ওপর তলার আর মাঝখানের তলার ঘরগুলোতে সব কাজকর্ম চলে। নিচের তলাটা বেশ নিরিবিলি, এটাই হলো পিঁপড়েদের রানীর অন্দরমহল। বলছে দেখো, পিঁপড়ের বাসার ওপর তলা আর মাঝের তলার ঘরগুলোতে সব কাজকর্ম চলে। 3টে তলা আছে, 1 তলা, 2 তলা আর 3 তলা। বলছে যে পিঁপড়ের বাসার ঘরগুলোতে সব মানে মাঝখানের তলার ঘরগুলোতে সব কাজকর্ম চলে। নিচের তলাটা বেশ নিরিবিলি, মানে ওপর তলায় সব কাজ হবে। নিচের তলাটা কেন নিরিবিলি রাখবে, কারণ ওখানে পিঁপড়ের রানীর অন্দরমহল, মানে রানী পিঁপড়েদের অন্দরমহল, মানে ওখানে রানী পিঁপড়ে থাকে। অন্দরমহল মানে ভেতরের ঘর। রানী পিঁপড়ে কিন্তু ভারী অলস, সে কোনো কাজ করবে না, কোনো কাজ করে না, কেবল কর্মী পিঁপড়েদের মুখ থেকে খাবার নিয়ে খায়। কর্মী পিঁপড়েরা যে পিঁপড়েগুলো খাবার আনতে গিয়েছে তাদের খাবার নিয়ে আসে, ওটা তারা কি করে, রানী পিঁপড়ে তাদের মুখ থেকে নিয়ে খাবার খেয়ে নেয়। বারে বারে ডিম পাড়ে, আর কি কাজ, সে খালি ডিম পাড়বে। এই জন্য তাকে তো যত্ন করে রেখে দেয় কর্মী পিঁপড়েরা, যে রানী পিঁপড়ের কাজই হয়েছে খাবার খাওয়া, বসে থাকা আর কি ডিম পাড়া। মানুষ রানীর অনেক দাসদাসী সঙ্গী সাথী থাকে, জানো তো? অবশ্যই আমরা সবাই জানি যে রানী, তার তো সঙ্গী সাথী থাকবেই, সে তো কোনো কাজ করবে না, সে রাজরানী তো বলে। কোনো মেয়ে যদি কোনো কাজ না করে, চুপচাপ বসে থাকে, তাকে আমরা কি বলি, ফট করে যেন রাজরানী হয়ে গেছে, রাজরানীর মতো বসে আছে। মানে কি, রানীর কোনো কাজ নেই, রানীকে সবাই কাজ করে দেবে, রানীর জলটা এগিয়ে দেবে, রানীর যদি ফল খেতে ইচ্ছা হয় রানীকে ফলটাও এগিয়ে দেবে, রানীর জুতো এগিয়ে দেবে,
রানীর সঙ্গে তারা একসঙ্গে বেড়াতে যাবে, রানী সামনে হাঁটবে, তারা পেছনে হাঁটবে, যেন রানীর কোনো কষ্ট না হয়। ঠিক সেই রকমই তারা রানীর হুকুম তামিল করে, মানে তামিল মানে পালন করে। রানী যদি বলে এখনই আমাকে একটা ফুল এনে দাও, তারা সঙ্গে সঙ্গে ফুল এনে দেবে। এখনই আমাকে স্নানের জল রেডি করে দাও, তারা স্নানের জল রেডি করে দেবে। ঠিক আছে, সেই রকমই পিঁপড়ে রানীর সঙ্গেও তেমনই সঙ্গী সাথী ঘুরে বেড়ায়, যেমন রানীর সঙ্গে ঘুরে বেড়ায়। রানী ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই তারা ডিমগুলো মুখে করে নিয়ে আলাদা ঘরে যত্ন করে রেখে দেয়। যে রানী পিঁপড়ের ডিম পাড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে পিঁপড়ের ডিমগুলো নিয়ে গিয়ে তারা অন্য ঘরে রেখে দিল। নষ্ট হয়ে যায় যদি, পাছে ডিম নষ্ট হয়ে যায় সেই ভয়ে, তাই না? ডিম যদি এদিক ওদিকে মানে বালির মধ্যে কাদার মধ্যে যদি লেগে যায়, কি জল ঢুকে যায়, নষ্ট হয়ে যাবে। তার জন্য সঙ্গে সঙ্গে রানী ডিম পারলো, আর কর্মী পিঁপড়েরা কী করলো, সেই ডিম মুখে করে নিয়ে গিয়ে অন্য ঘরে রেখে দিল। কর্মী পিঁপড়েরা সবসময় রানীর পেছন পেছন ঘুরে বেড়ায়। কর্মী পিঁপড়েরা কী করে, রানীর পেছন পেছন ঘুরে বেড়াবে। আমি বললাম না, মানুষ রানীর সঙ্গেও যেটা ঘটেছে, পিঁপড়ে রানীর সঙ্গেও সেটাই ঘটছে। তারা পেছন পেছন ঘুরে বেড়ায়, যখন কি চাইবে কি না চাইবে যে কি জানি, বলা তো যায় না কখন রানী ডিম পেড়ে বসেন। ও, কিছু কর্মী পিঁপড়ে কেন পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে বললাম না, কিছু ডিম আগলে ধরে বসে আছে, কোনো কর্মী পিঁপড়ে তোমার বাচ্চাদের দেখাশোনা করছে, কোনো কর্মী পিঁপড়ে যুদ্ধ করছে, কোনো কর্মী পিঁপড়ে খাবার আনছে। তো সেই রকমই কিছু কর্মী পিঁপড়ে যারা রানীর ডিম আগলে বসে থাকে, ডিমটাকে আগলে রাখে, তারা রানীর সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? রানী হঠাৎ করে যদি ডিম পেড়ে দেয়, সঙ্গে সঙ্গে রানীর ডিম পাড়াও শেষ, রানীর দায়িত্বও শেষ, রানীর আর কোনো দায়িত্ব নেই। সেই ডিম নিয়ে যাবে কারা? সেই কর্মী পিঁপড়েরা, তারা অন্য ঘরে নিয়ে গিয়ে রাখবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো করে এই গল্পটা পড়বে এবং ভালো করে জানবে। কি বললাম আমি পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিলাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, যে জায়গাটা সমস্যা হচ্ছে নিশ্চয়ই আবার বলে দেব। আর একটা বিষয় বলি, অর্থগুলো ভালো করে পড়ো, পরীক্ষার সময়তে কিন্তু এই অর্থগুলো আসে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।